নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি, গুজরাটি পুরানপোলির রেসিপি। আর তার সাথে নিয়ে এসেছি টক ঝাল একটা শুকনো আলুর তরকারি। এই দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ। পুরানপোলি আপনারা সবাই জানেনই নিশ্চয়ই, এটার ভেতরে পুরটা কিন্তু মিষ্টি হয়। আর তার সাথে এই টক ঝাল আলুর তরকারিটা দারুণ একটা কম্বিনেশন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানালাম। পুরানপালি বানানোর জন্য আমি যেটা আম ডালটা নিয়েছি, এটা আমি অড়হর ডাল নিয়েছি। এটাকে আমি ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে জল ঝরিয়ে একদম আ আলাদা করে রেখেছি। এবার এটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। আমি এখানে খুব সামান্য পরিমাণে জল দেব। মানে যতটুকুনি জল দিলে এটা ভালোমতো সেদ্ধ হয়ে যাবে ব্যাস ততটুকুনি। কারণ এটা কিন্তু একদম শুকনো হবে। দেখুন এখানে কিন্তু আমার এটা সেদ্ধ হয়ে গেছে ডালটা। আর দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনো করে আমার এখানে পুরটা রেডি করা হয়েছে। এখানে আমি এবার পুরটা রেডি করে নেব। এর জন্য ফ্রাই প্যানে আমি কিন্তু ডাইরেক্টই এই ডালটা ঢেলে দেব। এখানে কোনো ফোড়নের কোনো কিছুর দরকার হয় না। এই ডালটা এখানেই ডাইরেক্ট দিয়ে দিলাম। আমি এখানে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ ডাল এবং সেটা ভেজার পর মোটামুটি ১ কাপের মতো হয়ে গেছিল এবং সেটা সেদ্ধ হওয়ার পরেও কিন্তু ওটা ১ কাপের কাছাকাছি ছিল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুড় নিয়েছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন এবং যেকোনো গুড় দিয়েও করতে পারেন। যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। আমি এটাকে গুড় দিয়েই করছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গুড়টা অলরেডি মেল্ট হতে শুরু করেছে। এই দেখুন এটা কিন্তু ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। এটা কিন্তু ভীষণ ইজি একটা রেসিপি, খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু যে কোনো সময় এটা বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি একটু জায়ফল নিয়েছি, সেটাকে আমি এভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসবে। পুরনপোলি হয়তো অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে, কিন্তু আমি এভাবেই শিখেছি বানাতে এবং আমি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছি এটা অসাধারণ টেস্ট হয় একটা। তাই মনে হলো রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত। এটা দেখুন মোটামুটি কিন্তু এটা কড়াই ছাড়তে শুরু করেছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আর খুব বেশিক্ষণ করার প্রয়োজন নেই। দেখুন এটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। এবার এখানে আলুর তরকারির জন্য আমি এরকম সাইজের আলু কেটে নিয়েছি এবং এটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একদম যাতে গলেও না যায় এবং যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, যার জন্য আমি এখানে ২ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তবে আলুটা কিন্তু আপনারা প্রেসারে সেদ্ধ না করে কড়াইতেই সেদ্ধ করবেন, খুব বেশি সময় লাগে না, তাহলে কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হবে। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, মেথি দানা, গোটা জিরে, কালো জিরে, সর্ষে, মৌরি আর কিছুটা ধনে আমি হামালদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি এখানে মেথি দানাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি সর্ষে। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে আর মৌরি। এখানে দেখুন আমি আদা আর কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নিয়েছি। আমি এখানে ৩টে কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ ইঞ্চ মতো আদা নিয়েছি। এই দুটোকে আমি ভালো করে থেতো করে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আপনারা যদি এর থেকে বেশি খান, বেশি ঝাল দেবেন। তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল মতোই হয়। এটাকে একটু
ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আমচুর পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার যেই ধনেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আলুটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম জল, যাতে মশলাটা জ্বলে না যায়, আর খুব সামান্য একটু চিনি। এবার এই মশলাটার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই তরকারিটা হতেও কিন্তু খুব অল্প সময় লাগে আর খুব ফটাফট তৈরি হয়ে যায়, এবং কোথাও ট্রাভেল করলেও কিন্তু আপনারা এই তরকারিটা নিয়ে যেতে পারেন, কারণ যেহেতু এটা একদম শুকনো হয়। দেখুন এটা কিন্তু একদম রেডি। এখানে আমি নর্মাল আমাদের বাড়িতে রুটির জন্য যেরকম আটা মাখা হয় আমি সেভাবেই মেখে নিয়েছি। এটার জন্য কোনো রকম পুরের অন্য তেল ফেলের কিছু দরকার হয় না। আর এখানে আমার পুরটাও রেডি আছে। এবার এখানে আমি একটা প্রমাণ সাইজের লেচি নিয়ে ওটাকে বেলে ওর মধ্যে এই কিছুটা পরিমাণ পুর দিয়ে দিলাম, এবং যেভাবে কচুরির পুর ভরা হয় সেভাবেই কিন্তু এখানে ভরে মুখটাকে এভাবে বন্ধ করে দিয়ে এরকম হাতের সাহায্যে পুরটাকে এভাবে স্প্রেড করে দিতে হবে, যাতে পুরোপুরি সবটার মধ্যে পুরটা ভালো করে মিশে যেতে পারে। এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব একটা বড় সাইজের হয় না, একটু ছোট ছোট সাইজেরই হয়, গোল গোল। আর যেরকম আমরা আলুর পরোটা খেয়ে থাকি ঠিক ওই রকমই কিন্তু থিকনেসটা হয়। আমি আরেকটাও একইভাবে বেলে করে নিচ্ছি। এখানেও ঠিক একইভাবে পুর ভরে মুখটাকে এভাবে বন্ধ করে এভাবে সিল করে দিয়ে হাতের সাহায্যে প্রেস করে এভাবে পুরটাকে ছড়িয়ে দিচ্ছি। আবারও একইভাবে এটাকেও বেলে নেব। দেখুন এটাও এবার ভেজে নেব। পুরনপুলি কিন্তু আমি ঘিতে ভাজবো, কারণ এটা টেস্টি আসে ঘিতে ভাজলে। সামান্য একটু ঘি লাগে, এক আধ দিন কিন্তু এভাবে ঘিয়ে ভাজা খাওয়াই যেতে পারে। একটা সাইড এখানে সেঁকা হয়ে গেছে, আমি তার উপর ভালো করে ঘি লাগিয়ে দিলাম। আরেকটা সাইডেও আমি একইভাবে ঘি লাগিয়ে দিচ্ছি, এবং এটাকে স্প্যাচুলা দিয়ে সাইডটা চেপে চেপে কিন্তু ভাজতে হবে। সাইডটা যত সুন্দর চেপে চেপে করবেন এটা কিন্তু মাঝখান দিয়ে ততটাই ফুলে উঠবে, এবং পুরো এটাই পুরনপোলিটাই কিন্তু ভালো মতো ভাজা হয়ে যাবে। দেখুন সাইডটা চেপে দেওয়াতে এটা কি সুন্দরভাবে ফুলে উঠছে, আর এটার রংটাও কত সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই না, এটা কিন্তু খেতেও খুবই টেস্টি হয়। যদি একটু অন্যরকম কিছু খেতে মন চায় এটা কিন্তু অনায়াসে বানিয়ে খেতেই পারেন। আমি আরেকটাও
ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন, এটাও কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। নিন, তৈরি হয়ে গেল পুরনপোলি আর তার সঙ্গে টকঝাল একটা আলুর তরকারি। আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন। আমি আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এটা। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।